মানুষের জীবনের চূড়ান্ত লক্ষ্য আসলে কি? সাফল্য, অর্থ নাকি সুখ? এই প্রশ্নের উত্তরে আসলে সবারই ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে। কিন্তু একটা বিষয়ে মোটামুটি সবাই একমত যে দিন শেষে সবাই আসলে একটা সুখী জীবন যাপন করতে চান। অর্থাৎ সবাই আসলে দিন শেষে সুখী হতে চান। কিন্তু এই সুখ অর্জনের পথে সুশিক্ষা আসলে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সত্যিই কি সুশিক্ষা একটি সুখী জীবন নিশ্চিত করতে পারে? আসুন একটু বোঝার চেষ্টা করি। মানুষের জীবনে সবচাইতে বড় সাইকোলজিক্যাল ফোর্স বা শক্তি আসলে দুইটা। এক হচ্ছে ভয় বা ফিয়ার, দুই হচ্ছে লোভ বা গ্রিড। এবং আপনি জেনে অবাক হবেন যে প্রতিটা মানুষের মধ্যেই এই দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। ইনফ্যাক্ট আমরা যাদেরকে অতি লোভী মনে করি কিংবা একেবারে নির্লোভ মনে করি, সবার মধ্যেই লোভ জিনিসটা আছে। আবার যাকে আমরা অনেক সাহসী বলেও মনে করি কিংবা অনেক বেশি ভীতু বলে মনে করি, তার মধ্যেও ভয় ব্যাপারটা রয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আসলে দেখে, বোঝে, অনুভব করে, শেখার চেষ্টা করে এবং নিজেকে আরো উন্নত করার চেষ্টা করে। আর একটা মানুষ যতই ম্যাচিউর হতে থাকে, আস্তে আস্তে তার মধ্যে ভালো মন্দ বিচার বিবেচনা বোধটা আরো স্ট্রং হতে থাকে, উচিত অনুচিত বোধটা আরো কার্যকর হতে থাকে এবং করণীয় বর্জনীয় ব্যাপারগুলো সম্পর্কে সে আরো বেশি সচেতন হয়ে উঠতে পারে। যার ফলে মানুষ আসলে আস্তে আস্তে নিজেকে সংযত করতে শিখে ফেলে এবং নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে শেখে। সুশিক্ষা বলতে নৈতিকতা সম্পন্ন জ্ঞানকে বোঝায়। অর্থাৎ একটা জ্ঞান কোথায় ব্যবহার করা যাবে বা কোথায় অপব্যবহার করা যাবে না সেই বিষয়ে সচেতনতা তৈরি করে। নৈতিকতাবিহীন যে জ্ঞান, সেটা কিন্তু বিপজ্জনক হতে পারে। সেটা তার নিজের জন্যই হোক, অন্য যে কারো জন্যই হোক। উদাহরণ হিসেবে বলা যায়, একটা ছুরি দিয়ে ফলও কাটা যায়, আবার মানুষকে আঘাতও করা যায়। তবে মানুষকে যে আঘাত করা যাবে না, এইটাই আসলে নৈতিক শিক্ষা বা সুশিক্ষা। আবার ধরুন, বর্তমান তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনি যেমন নিজের জ্ঞান বৃদ্ধি করতে পারবেন, আগের চেয়ে অনেক বেশি জ্ঞান অর্জন করতে পারবেন এবং অর্থ উপার্জন করতে পারবেন। একই সাথে সেই তথ্য প্রযুক্তিকে অপব্যবহার করেও আপনি কিন্তু অনেকের ক্ষতিও করতে পারবেন। তবে সুশিক্ষাটা হচ্ছে সেটাই, এই অপব্যবহারটা না করতে পারার যে সচেতনতা, সেটা নিজের মধ্যে তৈরি করা। আমাদের সবসময় এই সুশিক্ষাটা থাকা উচিত বা সচেতনতাটা থাকা উচিত যে আমরা যেন কখনো অন্যের কোনো প্রকার ক্ষতি না করি। এই সচেতনতাটা যখন আমাদের মধ্যে তৈরি হতে থাকবে বা হবে, তখন আমাদের অনেক 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 সমস্যা এমনিতেই কমে যাবে। আমার মনে হয় আপনি যদি সুশিক্ষিত হতে পারেন, তাহলে আসলে অনেক উপায়ে আপনি সুখী হতে পারেন। তার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি আসলে একটু মেনশন করতে চাই। ১ নম্বর পয়েন্ট, ধরুন সহজ সরল জীবন এবং শো অফটা এভয়েড করা বা এড়িয়ে চলা। আমরা বর্তমানে এমন এক সমাজ কাঠামোতে বাস করি বা সামাজিক পরিবেশে বাস করি, যেখানে শো অফ করাটাকেই আমরা মনে করি অনেক বড় একটা ব্যাপার। এমন অবস্থা হয় যে শো অফ করতে গিয়ে আমাদের রিয়েল লাইফে যে আমরা ক্ষতি করতে থাকি, সেটাও আমরা আসলে বুঝতে পারি না। কিন্তু একবার ভেবে দেখুন, আপনি যদি নিজেকে এটা কনভিন্স করতে পারেন যে আপনি সহজ সরল জীবনযাপন করবেন, তাহলে কিন্তু অটোমেটিক ভাবেই আপনার মনের ভেতর থেকে শো অফ করার ব্যাপারটাই দূর হয়ে যাবে। কাজেই ভেতর থেকে বা আপনার মনের উপর থেকে একটা বড় প্রেশার কিন্তু অটোমেটিক ভাবে কমে যাবে। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি পৃথিবীতে যাদেরকে অনেক সফল দেখবেন, তারা কিন্তু আসলে খুব একটা শো অফ করেন না। আপনি হয়তো যদি খোঁজেন, দেখবেন যে বেশিরভাগ সফল মানুষরাই আসলে কিন্তু শো অফ করতে পছন্দ করেন না। ফর এক্সাম্পল ওয়ারেন বাফেটের কথাই বলি। ওয়ারেন বাফেট পৃথিবীর টপ কয়েকজন ধনীর মধ্যে একজন। কিন্তু উনার লাইফস্টাইল যদি আপনি দেখেন, দেখবেন যে উনি খুবই অর্ডিনারি একটা লাইফ লিড করেন এবং প্রচুর অর্থ থাকা সত্ত্বেও উনি কিন্তু সেটার অপব্যবহার কখনোই করেন না। ২ নম্বর পয়েন্ট হচ্ছে ভালো মন্দ যাচাই করা। আমাদের প্রত্যেকের করণীয় হচ্ছে যে কোনো কাজ করার আগে কাজটা কি ভালো নাকি মন্দ সেটা একটা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে দেখা। আমরা বেশিরভাগ মানুষই আসলে এই প্রাথমিক কাজটা কখনো করি না বা বুঝতে পারি না। আমরা যখন থেকেই এই প্রাথমিক যাচাই বাছাইটা করব যে কাজটা কি ভালো নাকি ভালো না, এটার প্রভাব কি হতে পারে, তখন আসলে আমাদের 95% প্রবলেম দেখবেন যে অটোমেটিক ভাবেই কমে গিয়েছে। আর বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে একটা জিনিস রিসার্চ করা, খোঁজা বা খুঁজে বের করা, এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ নয়। এটা খুব সহজেই আপনি গুগল সার্চ করতে পারেন, চ্যাট জিপিটি আছে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট গুলো রয়েছে। আপনি যে কোনো ইনফরমেশন, প্রাইমারি ইনফরমেশনটা যদি আপনি পেতে চান, আপনি জাস্ট সিম্পলি একটা গুগলে সার্চ করতে পারেন বা এআই তে এআই চ্যাটবট গুলোতে সার্চ করতে পারেন। আপনি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর আপনার এই সামান্য একটু চেষ্টা
আপনাকে অনেক বড় বিপদ থেকে কিন্তু বাঁচিয়ে দিতে পারে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে সবাইকে যথাযথ সম্মান প্রদর্শন করা। আমরা বর্তমান সমাজে এটা প্রায়ই দেখতে পাই যে আমরা আসলে অন্যদের সম্মানটা করতে চাই না। আমাদের যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু আমরা এরকম একটা পরিবেশে বড় হয়েছে যে বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে। কিন্তু এখন হয়তোবা সেটা অনেক কমে গিয়েছে। কেউ কাউকে সম্মান করতে চায় না, কেউ কাউকে মানতে চায় না। কিন্তু একটা জিনিস আসলে আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না। আসলে কাউকে সম্মান করলে আপনার সম্মান কখনো কমে যাবে না। অন্যকে সম্মান দিলে কারো সম্মান কখনো কমে না। বরং সম্মান আরো বাড়ার চান্স থাকে। আমার মনে হয় আমরা যদি অন্যদের যথাযথ সম্মানটা দিই বা নিজেদের মাইন্ডসেটে এই পজিটিভ বা ইতিবাচক পরিবর্তনটা আনি, অটোমেটিক ভাবেই অনেক অপ্রয়োজনীয় সমস্যা থেকে আমরা বেঁচে যেতে পারবো। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে চাহিদা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ যা আছে তাতেই খুশি থাকা। মানুষের চাহিদা আসলে অসীম। আপনি কোনো কিছু দিয়েই মানুষের চাহিদা কখনো শেষ করতে পারবেন না। আপনি যতই দিতে থাকবেন দেখবেন যে মানুষের নতুন নতুন চাহিদা তৈরি হতে থাকছে। এটি স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে আমরা চাইলেই কিন্তু নিজেদের চাহিদার ব্যাপারটা নিয়ন্ত্রণ করতে পারি। নিজের যা আছে তা নিয়ে আমরা খুশি থাকতে পারি। শুধু এই ক্ষেত্রে নিজেকে শুধু একটু বোঝাতে হবে। আমাদের সবারই উচিত উন্নতির চেষ্টা করা। চেষ্টা না করলে জীবনে আসলে কোনো কিছু হয় না। কিন্তু নিজেকে এটাও বোঝাতে হবে যে জীবনে যা পাওয়া গিয়েছে, যা অর্জন হয়েছে বা আল্লাহ যা দিয়েছেন সেটা কোনো অংশেই কম নয় বা ফেলনা নয়। প্রিয় দর্শক, আশা করি আপনারা একটা প্রাথমিক ধারণা পেয়েছেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন।